এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেল হয়ে গেছে অলরেডি, 3টে বাজতে যায়। অনেকক্ষণ ধরেই যাওয়ার চেষ্টা করছিলাম। তা আজকে হচ্ছে যাব পার্লারে। তো একেই বলে শখ, জানো তো, কখন বৃষ্টি হচ্ছে তাতেও আমি চেষ্টা করছি যে এর মধ্যেও যেতেই হবে। বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল, আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন একটুখানি বন্ধ হবে, ব্যাস বেরিয়ে যাব। তো এসে গেছি। এসে তো দেখি মারাত্মক লেভেলের ভিড়, যেটা বসিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে। বসে আর কি করব, তো এই সব ঢং রঙেই করছিলাম। এই দেখো, যদিও দেখাতে পারছিলাম না সবাইকে, কেন সবাই তো ভালো অবস্থায় ছিল, মুখে টুকে সব লাগিয়ে, যেটা আমিও লাগিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। তো আমার হয়ে গেছে, বান্ধবীর হয়েছিল না। তো ওই জন্য বাইরে বেরিয়ে দেখছিলাম ওয়েদারটা এত সুন্দর, এত ভালো হয়ে গেছিলো। তাই দেখো, এই পার্লারে এসেছিলাম। পার্লারের দিদি এত ভালো যে বলার নয়। তো অন্য দিন ডিটেলসে দেখাবো। তো এখন চলে এসেছি বাড়ি, এসে রেডি হয়ে যাব। আজকে আমার ভাইয়ের মেয়ের হচ্ছে আজকে বার্থডে। তো বৃষ্টি ড্রেস খুঁজায় ব্যস্ত। তা আমি দেখো কোনোরকম করে রেডি হয়ে গেছি। তো এইসব করতে করতে বেজে গেছিলো 8টা। মোটামুটি আমি যখন যে পৌঁছোই প্রায় হচ্ছে 8:30 বাজে। আর তার এর মধ্যে একটুখানি ঘুমিয়েও নিল। রাস্তাঘাট তো যথেষ্ট সুন্দর সেজে উঠেছে। তবে কি, ছোটোবেলার পুজোর এখন পুজোর অনেক পার্থক্য থাকে, যেটা আমাদের ছেলে মেয়ের মধ্যে হয়তো এরকমই হবে, যে ওরাও বড় হয়ে বলবে যে আমাদের ছোটোবেলা পুজো আর এখনের পুজো অনেক পার্থক্য। তো যাই হোক, এরকম চলে এসেছি। এসে কেক কাটা শুরু হয়ে গেছে। কেক কাটা কম, মারপিটে হচ্ছিলো বেশি। আর আমাদের ঘরে এত লোক সংখ্যা কম যে একটুখানি লোক হলেই যে মনে হয় যে একটা মানে বিরাট অনুষ্ঠান চলছে। তো এখানে আসার মধ্যে আমার সেজো মামা আর ছোটো মামা এসেছিলো ফ্যামিলি। আমরা গেছিলাম, আমার বান্ধবী আর আমার ভাইয়ের মেয়ের মামা বাড়ি, মানে দাদু দিদা আর ওর মামা এসেছিলো। তাতে এই অবস্থা দেখেছো। আরেকজন ছিল অবশ্য আমার মাসির বাড়ির ফ্যামিলিও ছিল। এই হচ্ছে বার্থডে গার্লের মা, যেটাতে হচ্ছে সবাই ফটো তোলার জন্য পোজ দিচ্ছিল। কে তুলছিল আমি জানি না। তো সেই সুযোগে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। তো ভীষণই ভালো লাগে। মানে এত, সত্যি কথা, আমাদের একসঙ্গে হয়তো সবাই থাকে না মামারা হচ্ছে 6 মামা, কিন্তু কোনো অনুষ্ঠান হলেই সবাই একসঙ্গে হয়ে যায়। আজকে সবাই আসেনি, 2টো মামাই এসেছিল। তো ওরাই সামনাসামনি থাকে বলেই 2 মামা এসেছিলো। একটু ওই মামা বাড়ি একটু ভেতরে, তো নিয়ে যাবো, ওই মামা বাড়িও একদিন নিয়ে যাব। এই হচ্ছে আমার সেজো মাইমা, আর এই যে ছোটো মাইমা বসে আছে। আর আমি কি বকবক করছিলাম কি জানে। আর ওই দূরে বসে আছে আমার মেজো মাসি। আর এই হচ্ছে আমাদের লাড্ডু গোপাল। এখানে আমি নিশ্চয়ই কাউকে জ্ঞান দিতে হচ্ছে ব্যস্ত ছিলাম। আর এই দেখ, এখানে হচ্ছে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল খেতে। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে খেয়েছিলাম। আমাকে বলেছিল থাকতে, কিন্তু আমি বললাম যে না, এখন থাকবো না, জগদ্ধাত্রী পুজোর সময় থাকবো। ওই জন্য বাড়ি চলে আসি, কেন আমাদের মাঠের পুজোও তো আছে। তো ওই জন্য আর এখন থাকিনি, কেন দেখতে দেখতে কিছুদিন পরে আবার জগদ্ধাত্রী পুজো। তো মাঠের পুজো এখন বেশি আমাদের আনন্দ, ওটা হচ্ছে বেশি চিন্তা ভাবনা। এই যে আমার আর বান্ধবীর তো মানে করবো না করবো যে খুঁজে পাইনি, ওই সারাক্ষণ আলোচনা হয়। আমরা তো বোধহয় 24 ঘন্টা কম পড়ে আমাদের, যে আমরা তো গল্পই করি না। যত দেখা হোক সকালে যাই হোক, মোটামুটি আমরা ফোন 10টা সাড়ে 10টার থেকে ধরি। আবার ঘরে দুজনে রান্না করতে করতে 1টা 1:30টা পর্যন্ত মোটামুটি আমাদের ফোনেই চলে। তো থাকে আমাদের গল্পই, নিজেদের গল্পই, অবশ্য অন্য কারো চর্চা থাকে না। আমাদের নিজেরাই খুঁজে পায় না যে এত গল্প আসে কোথার থেকে, নিজেদেরই। হ্যাঁ, নিজেরাই কি পরবো কি কিনবো ওই বলতে বলতেই আমাদের দিন শেষ। আর বাচ্চাদের এই বার্থডেটা এত ভালো লাগে, কেন কি ওরা তো এখন ছোটোবেলায় ভাবে যে কখন বড় হব, বা গিফটটা হচ্ছে সব থেকে
মানে মজাদার। আর আমরা বড়রা, আমরা বলতে আমার বার্থডে খুব যখন আসে আমার তো খুব মনে হয় যে চলো আরেক বছর সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে গেলাম, কিন্তু অনেকে বলে দেখি যে চলো আরে একটা সাল আমরা বয়স বেড়ে গেল। তো বাচ্চাদের কিন্তু সেটা না। এই দেখো বাকি হচ্ছে এবার ভাইয়েরা বসেছিল, তার সঙ্গে আমিও বসে গেছিলাম খেতে, কেন বাড়ি ফিরতে হবে তো ওই জন্য। 10:30 তখন প্রায় 10টা বাজে। তো বাকি আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বাকি মামিমা আর মা আর ভাইয়ের বউ বসেছিল, তো আমরা ওদেরকে বাই বলে যথারীতি বেরিয়ে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।